প্রথমে যেটা বলছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স কী হতে পারে, ডেবিট এবং ক্রেডিট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, একটা কি খরচা অ্যান্ড এক্সপেন্সেস, কোনটা অ্যাপ্রোপ্রিয়েশন আইটেম নয়, রেন্ট পেড টু পার্টনার, কখন কারেন্ট অ্যাকাউন্টে চলে যায় শেয়ার অফ প্রফিট, যখন পার্টনার্সের ক্যাপিটালগুলো ফিক্সড থাকে। এরপর ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে কী করা হয়, আনডিস্ট্রিবিউটেড প্রফিটকে ভাগ করা হয়। যদি কোনো সমস্যা বা ডাউট থেকে থাকে তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিও প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে, এবং বড় প্রশ্নগুলো এই চ্যানেলেই আপলোড করা হবে, মিলিয়ে নিও। তো এখানে আর এর শেয়ার অফ প্রফিট কত, 48,000 টাকা। কীভাবে হয়েছে জানতে চাইলে জেনে নিতে পারো মেসেজ করে, আমি শুধু এখন উত্তরগুলোই বলছি। ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইলের ভ্যালু করে কত পাওয়া যাচ্ছে, 60,000 টাকা, এবং 7:5 হচ্ছে নিউ রেশিও। অ্যাপ্লিকেশন মানি কখনোই 5%-এর থেকে কম চাওয়া যেতে পারে না, অর্থাৎ একটা শেয়ারের দাম যদি 100 টাকা হয় মিনিমাম 5 টাকা চাইতেই হবে অ্যাপ্লিকেশানে। নেক্সট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট হবে, অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে যদি কম দামে রিইস্যু করা হয় সেই লসটা কোন অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করা হয়, শেয়ার ফরফিচার অ্যাকাউন্টের সাথে। নেক্সট, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার, একটা কি ক্যাপিটাল লস। নেক্সট, 7,50,000 টাকা দিতে হবে, কিভাবে দেবো, 125 টাকার একটা শেয়ার ইস্যু করে, 100 টাকার শেয়ার এবং 25 টাকা প্রিমিয়াম, তো 125 টাকার শেয়ার, তাহলে 7,50,000 ডিভাইডেড বাই 125, 6,000টা শেয়ার। নেক্সট, জেনারেল রিজার্ভে ট্রান্সফার হবে। নেক্সট, ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার কোম্পানি অ্যাক্ট অনুযায়ী ইস্যু করা যায় না। ইরিডিমেবল মানে যেটা পরিশোধযোগ্য নয়, যেটা আর পরিশোধ করা হবে না। জনসাধারণের থেকে আজকে আমি টাকা নিচ্ছি, সেটা যদি পরিশোধ না করি সেটা ঠিক নয়, তাই ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার হবে কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী, যে ইস্যু করা যায় না। তারপর ₹16 টাকা হবে, কারণ আমরা জানি ইকুইটি শেয়ার ক্যাপিটালকে ডেবিট করা হয় ফরফিচারের সময় কলটা ভ্যালুতে। নেক্সট, এটা হবে 1,00,000 টাকা, কারণ হচ্ছে 20% প্রিমিয়াম, মানে 10 টাকাটা 12 টাকা ইস্যু করা হচ্ছে, কিন্তু শেয়ার ক্যাপিটাল কত, 10 টাকা। জার্নাল আমরা করি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ বা টু সিকিউরিটিস প্রিমিয়াম। তো 10,000 ইন্টু 10 টাকা পাঠাই আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটালে, এবং 10,000 ইন্টু 2 পাঠাই হচ্ছে প্রিমিয়ামে। তো এখানে ক্যাপিটালে বলেছে কত টাকা পাঠাবো, তো 10,000 ইন্টু 10, 1,00,000 টাকা। নেক্সট, দুটো কলের মধ্যে টাইম গ্যাপ থাকবে 30 দিনের। ফিকটিসিয়াস অ্যাসেট হচ্ছে ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার, একটা ফিকটিসিয়াস অ্যাসেট অর্থাৎ অলিক সম্পত্তি। নেক্সট, 12% হবে গ্রস প্রফিট রেশিও। কী করে হবে, আমরা জানি গ্রস প্রফিট বাই টোটাল সেল ইন্টু 100 গ্রস প্রফিট রেশিও। টোটাল সেল কত এখানে, 4.5 লাখ আর 50,000, 5 লাখ টাকা টোটাল সেল, এবং সেল 5 লাখ, সেই সেলের কস্ট হচ্ছে 4,40,000, তাহলে 60,000 টাকা গ্রস প্রফিট। তাহলে 60,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 5 লাখ, 12%। নেক্সট হচ্ছে কমন সাইজ স্টেটমেন্ট, 100% বেস করে নেওয়া হয়। কুইক রেশিও সমান আমরা জানি কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্সেস। ইন্টারেস্ট পেড অন ডিবেঞ্চার ইজ এ চার্জ এগেনস্ট প্রফিট, কোনগুলোকে বলা হয় চার্জ এগেনস্ট প্রফিট, যেগুলো প্রফিট অ্যান্ড লসে আসে, যেগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে আসে সেগুলোকে বলি আমরা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার যেহেতু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসতো, তাই ওটা চার্জ এগেনস্ট প্রফিট। কোনটা এদের মধ্যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস নয়, ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই, কারণ কম্পারেটিভ কমন সাইজ সবই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের আন্ডারে পড়ে। কোনটা এদের মধ্যে অপারেটিং অ্যাক্টিভিটিস নয়, সেল অফ ফিক্সড অ্যাসেট, কারণ আমরা জানি সেল অফ ফিক্সড অ্যাসেট হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কোনো ডাউট থাকে তাহলে তোমরা আমাকে মেসেজ করে জানতে পারো, এবং বড় প্রশ্নগুলোরও সলিউশন এই চ্যানেলেই আসবে, সেগুলো মিলিয়ে নিও।